প্রতি সানডে আমি একটুখানি স্পেশাল ব্রেকফাস্ট করার চেষ্টা করি, কারণ অন্যান্য দিনগুলোতে তাড়াহুড়োর জন্য সেরকম কিছু বানানো হয় না। আজকে বানিয়েছিলাম এগ চিজ স্যান্ডউইচ। স্যান্ডউইচ খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের অভাব, তাই আজকে বানালাম। সুন্দর করে নিয়ে নিয়েছিলাম এতগুলো মেয়োনিজ, তার সাথে চিজ, ডিম সেদ্ধ, তারপরে পাউরুটি আর পেঁয়াজ কুচি। প্রথমে ডিমগুলোকে হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম, একদম শক্ত করে সেদ্ধ করা যাবে না। তারপরে পাউরুটির একটা দিকে বেশ ভালো মতো মেয়োনিজ মাখিয়ে নিচ্ছিলাম, একটু বেশি করেই দিয়েছিলাম। আর আমার যেহেতু বাটার খেতে খুব ভালো লাগে, তার জন্য আরেকটা পিঠে একটু বেশি করে বাটার মাখিয়ে নিয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু পাউরুটিগুলোকে এগুলো মাখানোর আগে সেঁকা যাবে না, কাঁচা অবস্থাতেই মাখাতে হবে। তারপরে ওপর দিয়ে ডিম সেদ্ধগুলোকে স্লাইস করে কেটে কেটে দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম একটুখানি গোলমরিচ ঝালের জন্য, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না। তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ। আর এইবারে আমার সবথেকে পছন্দের জিনিস চিজ কিউব। বেশি করে একদম চিজ দিয়ে দিলাম, চিজ খেতে আমি খুব পছন্দ করি। একদম তারপরে ওপর দিয়ে আরেকটু ছড়িয়ে দিলাম মেয়োনিজ। তারপরে যেই পার্টটাতে মেয়োনিজ মাখিয়ে রেখেছিলাম পাউরুটির, সেইটা ওপর দিয়ে চেপে দিলাম। এবারে সব শুদ্ধ এক একটা ব্রেডকে নিয়ে ভালো মতো তাওয়াতে সেঁকতে হবে, একদম এপিট ওপিট সুন্দর করে। আপনারা চাইলে এটা মাইক্রো ওভেনে বা গ্রিলারেও করতে পারেন, কিন্তু আমি তাওয়াতেই করেছিলাম, কারণ হাতের কাছে আমার তাওয়াটা অ্যাভেলেবেল ছিল আর সকাল থেকে কারেন্ট অফও ছিল, তাই আমি মাইক্রো ওভেন ইউজ করতে পারিনি। সুন্দর করে সেঁকার পরেই দেখুন এবারে ছুরি দিয়ে কেটে নিতে হবে। ভিতরের চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর খেতে তো টেম্পটিং হয়েছেই। এটা যেমন স্বাস্থ্যকর তেমনই হেলদি, অনেকক্ষণ পেট ভরে থাকে এটা খেলে। তাই এটা খেলে ব্রেকফাস্টে পেটটা বেশ অনেকক্ষণ ভরে থাকবে, আপনাদের লাঞ্চে কোনো প্রবলেমও হবে না দেরি হলেও।